এই নাস্তাটা দেখার পর আমার বিশ্বাস যে কেউ বানানোর জন্য অনেক আগ্রহ থাকবে। এত ভালো খুবই টেস্ট, বানানো খুব সহজ। চলেন উপকরণে দেখি। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, ইস্ট দিয়েছি আমি 1.5 চা চামচ, আর চিনি দিয়েছি, লবণ দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ডোটা করে নিব। খুব ঝটপট এইটা বানানো যায়। তারপর আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম প্যানের মধ্যে। পুরটা বানাতে হবে ভিতরে। তারপরে আমি এখন গাজর, তারপর ক্যাপসিকাম আর হলো যে মরিচ, কাঁচামরিচ, লবণ, একটু টেস্টের সল্ট দিয়েছি। এখন এটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে একটু ময়দা দিব, কারণ এই ময়দাটা দিলে হোয়াইট সসের একটা কাজ দিবে। ময়দাটা দিয়ে আবার একটু ভেজে নিব। তারপরে আমি মুরগির মাংস সিদ্ধ করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিব। তারপর আমি এখানে পাউডার দুধ দিয়েছি 4 টেবিল চামচ, দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে একদম পুরটা ভালো করে একটু নেড়ে চেড়ে আঠালো করে নেব। ওই যে আগে ময়দা দিয়েছিলাম ওটার জন্য কিন্তু এরকম একটু আঠালো আঠালো হবে। তারপরে কিন্তু একদম পানিটা শুকিয়ে ফেলবো। এদিকে কিন্তু আমার 20 মিনিটের উপরে হয়ে গেছে, এটা রেস্টে ছিল। তারপরে আমি এখন এটাকে মথে নিব। অবশ্যই মথে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ ভালো করে মথে নিলে আপনার মানে রোলগুলো খুব সফট হবে। তারপর আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট বড় যেটাই করবেন। তারপরে এরকম মুড়িয়ে মুড়িয়ে কিন্তু অবশ্যই নিতে হবে, না হয় কিন্তু এটা সুন্দর ফুলবে না। তারপর এখান থেকে একটা লিচি নিয়ে আমি বেলে নিব। আপনারা কত বড় চান ঠিক অত বড়টাই কিন্তু নিয়ে আপনারা তৈরি করতে পারেন। তারপর আমি ঠিক এরকম মোটা রেখে তারপরে এখানে সেই পুরটা, অবশ্যই পুরটা ঠান্ডা করে নিতে হবে কিন্তু। তারপরে এভাবে দিয়ে রোলের মতন করে দিলেই কিন্তু একটা রোল রেডি। দেখলেন তো কত সহজে। আর এখানে কিন্তু অবশ্যই পানি লাগিয়ে দিবেন, যেহেতু এখানে ইস্ট আছে তাই পানিটা দিয়ে লাগিয়ে নিয়ে একটা ডিম ফেটে নিলাম। তারপর কিন্তু সরাসরি আপনারা এখানে দিয়ে দিবেন, ডিমের মধ্যে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ডিমটা ভালো করে লাগিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিবেন। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, একটা বানিয়ে একটা করতে হবে। তারপরে কিন্তু আমি একদম লাগিয়ে দিলাম, এই যে দেখেন। তারপর আমি এটাকে আর 10 মিনিট মতন রেস্টে রাখবো। রাখলে দেখবেন এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, এই যে ঠিক এরকম। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি ভেজে নিলাম। এটা কিন্তু আপনারা মাইক্রো ওভেনেও করতে পারবেন বা এমনি ইলেকট্রিক ওভেনেও করতে পারবেন, কেউ যদি তেলের ভাজাটা না খেতে চান। এখন ভেজে উঠিয়ে নিলাম, এই যে দেখেন। এখন সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর দেখেন তো ভিতরে কত সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলেই ওখানে আমার সার্থকতা কিন্তু।